হ্যাঁ, এটা কিভাবে কি করছিস একটু বলতো আমাকে। এখানে কিছুই না, প্রথমে আমরা কড়াইতে তেলটা গরম করে নেব, দিয়ে গরম করে এতে গোটা গরম মশলা ছেড়ে দিয়েছি। গোটা গরম মশলা তার মধ্যে পড়ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ হলেও ভালো হয়। হুম সেগুলো হালকা হালকা ভেজে হুম তাতে গোটা জিরে হুম আর অল্প করে গোটা মৌরিটা অপশনাল, না দিলেও চলবে। হুম যে বাদামি কালারের এই ভাজাটা মেন ব্যাটার। ভাজাটা দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। বাদামি কালারের হয়ে মশলাটা গেলে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, অ্যারোমাটাই খুব সুন্দর, মাথা খারাপ হয়ে যাচ্ছে। প্রথমে এই বাদামি কালারের যখনই হয়ে যাবে, কালারটাও কিন্তু দারুণই এসছে। জিরে, গোটা জিরের কালারটা যখন বাদামি হয়ে যাবে, সেই হ্যাঁ। সময় আমরা বেটে রাখা আদা রসুন ওটা দিয়ে দিলি তাই তো? ওটা এতে দিয়ে দিলাম। এই যখনই গরম তেলে বেটে রাখা আদা রসুনটা দেওয়া হবে, তখনই একটা আলাদাই সুন্দর সুগন্ধ চলে আসবে এবং মুখে স্বাদ নিয়ে চলে আসবে, লালাজি দিয়ে দেবে। যারা চিকেন খায় না তারা মুখে হামলে পড়বে, এমনই একটা সেন্ট উঠবে। এই পর্যায়ে আস্তে আস্তে আমরা আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। হুম আদা রসুনটা অল্প ভাজা বাদামি কালারের হয়ে গেলেই হুম হুম এতে একটু জল দিয়ে কষিয়ে নেবো হুম। আদা রসুনটাকে। আচ্ছা, বেশ সুন্দর। তাহলে আমরা পরের পর্যায়ে এটা কষার পরে মাংসটা তারপর ছাড়া হবে না, তারপরে চিকেনটা? আরো অনেক ব্যাপার আছে, দই টই দেওয়ার ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা একটু কষতে থাকুক মশলাটা। কী কী পরপর মশলা দিচ্ছিস সেগুলো একটু বলিস। এই আদা রসুনটা কষতে কষতে একটু এই কষা কষা হয়ে যাবে, তখনই আমরা পেঁয়াজ ভাজাটা দিয়ে আবার কষিয়ে নেবো আদা রসুনটা। পেঁয়াজটা তো একবারে দেখলাম কালো হয়ে গেছে। কালো না, ওটাই লাল ওটাই করে ঠিকঠাক তাই তো? ঠিকঠাক ভাজা। এই একটু পেঁয়াজটা নরম নরম থাকছে সেইটা, তাই পেঁয়াজটা তো? কালো বলে হ্যাঁ, মানে পেঁয়াজের পেঁয়াজের কোয়ালিটি কোয়ালিটির উপর নির্ভর করে তাই না? একদম। আচ্ছা, কিছু কিছু পেঁয়াজ এরকম একটু কালচে কালার চলে আসে তাই তো? আচ্ছা, আমরা এটা অন্য একটা কড়াই ভেজে রেখেছিলি নাকি? অন্য একটা কড়াই আগে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলি। এই ভাজা আচ্ছা পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি। এই আগে পেঁয়াজটা দিয়ে দিলে পেঁয়াজটা আস্তে আস্তে গলে যাবে, দিয়ে আমাদের গ্রেভিটা তৈরি হয়ে যাবে। তা করতে করতে আমরা আস্তে আস্তে একটু নুন দেবো। কাশ্মীরি মির্চ নেই, সেন্টটা কেমন আসছে? সেন্টটা সত্যি খুব অসাধারণ সেন্ট। এটা তো আর ভিডিওতে বোঝানো যাবে না, একবার নিজেরা রেঁধে খেলে কিন্তু বোঝা যাবে যে এটা কতটা সুন্দর সেন্ট এবং কতটা সুন্দর স্বাদ। আমি আগে একবার খেয়েছি, কিন্তু এটা কেমনভাবে রান্না হয় পদ্ধতিটা আমার জানা ছিল না। আজকে শিখে নিচ্ছি, নেওয়ার চেষ্টা করছি। ঠান্ডা জল দেওয়ার থেকে একটু উষ্ণ গরম জল দিলে ভালো হয়। এইদিকে আর একটা কড়া বসালি তাই তো? এটা কি জন্য বসালি বলতো? জল গরম করতে দিলাম। আচ্ছা, জলটা ঢেলে দে। যে জল লাগবে হুম, রান্নার জন্য। আচ্ছা, আদা ঠান্ডা জল না দিয়ে এতে গরম জলই প্রেফার করছিস তাই তো? একদম। আচ্ছা, দইটাকে একটু ফেটিয়ে রাখছি। এরপরে এখানে আমরা দইটাকে ফেটিয়ে রাখছি। এবারে আস্তে আস্তে ফেটিয়ে রাখা দইটা কমিয়ে দিয়ে দেবো। এটা নাড়তে নাড়তে নাহলে দইটা কেটে যাবে। আচ্ছা, দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কন্টিনিউয়াসলি ওটাকে নাড়তে হবে তাই তো? দইটা কেটে যাবে। আচ্ছা, তো দারুণ কালার চলে আসছে রে। এই যে নাড়ার পদ্ধতিটা এখানে মেন, নাহলে দইয়ের স্বাদটা আর আসবে না। তখন বেশি টক টক লাগবে নাকি? এখানে এবারে দইটাকে ঠিকঠাকভাবে না কষাতে পারলে হুম, পুরো রান্নাটাই টকসে হয়ে যাবে। আচ্ছা, এই
দইটাকে এখানে অনেক সময় দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। দই দিয়ে নাড়াচাড়া করার পর ফিরে এলি নাকি? হ্যাঁ, এবার কি দিচ্ছিস? এবারে একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা আচ্ছা। তখন দেওয়া হয়নি, আগে পরে দিলে অসুবিধা নেই। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিই। তারপর অনেকগুলো তো মাংস। আমরা এখানে প্রায় 1200 গ্রাম মাংস নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, তার জন্য প্রায় তার তুই জন্য তো প্রায় 2 চামচ মতো 400 গ্রাম হলুদ 400 দিবি। গ্রাম দই দিয়েছি, আচ্ছা। 2 চামচ দই। এবারে এখানে একটু দইয়ের টক ভাব কাটানোর জন্য, খাবারের স্বাদ আনার জন্য অল্প একটু চিনি দিয়ে অ্যাড করে দিচ্ছি। হুম। এতে খাবারের স্বাদটা অনেকটাই এনহ্যান্স হয়ে যায়। আস্তে আস্তে এখন দইটাকে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে যেতে হবে। এই সময় অনেকটা ছিটকায়, ঢাকনা চাপা আচ্ছা, দিয়ে তুই রাখলে ভালো। মাংসটাকে কি আগে কিছু ভেজে টেজে রেখেছিলি? মাংসটাকে আগে একটু গরম একটু তেলে দেখা। ভেজে রেখেছিলাম এরকম সুন্দর করে। হুম। এতে কি কিছু দেওয়া ছিল, কোনো মশলা কোনো উপকরণ? মশলা ছিল না, শুধু শুধু তেলে তেলে এটা লবণ ভেজে মাখানো নিলি। মাংসটাকে ভেজে নিয়েছি। আচ্ছা। এতে একটু মাংসের টাইটনেসটা বাড়ে, স্টিফনেসটা বাড়ে, মাংসটা ইজিলি এবং ছিঁড়ে যাবে, স্বাদটাও ভালো হয়। স্বাদটা তাই না? ভালো হয়। আচ্ছা, এবার কি দিবি? অনেকক্ষণ কিছুটা তো দইটা ফুটলো। কষানোর পরে হুম। এবার একটু কসুরি মেথিটা কোনো হাতে ডলে হুম। এতে দিয়ে দেবো, তাহলে আস্তে আস্তে সেন্টার ছড়াবে। আচ্ছা। দেওয়ার সাথে সাথেই বেশ সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে রে। হ্যাঁ, কসুরি মেথি অনেকটাই স্বাদ এনহ্যান্স করে এরকম রান্নাতে। এটা দিয়ে আস্তে আস্তে কষালে আলাদাই সেন্ট, ফ্লেভার, অ্যারোমা এবং টেস্ট সবই বাড়ে। এই পর্যায়ে দেখা যাচ্ছে এই যে দই থেকে তেলটা ছেড়ে দিয়েছে আলাদা করে, হুম। এখান থেকেই বোঝা যাচ্ছে দইটাই কষানো কমপ্লিট। আচ্ছা। এখনো দইয়ের টক ভাবটাও অনেক প্রায় কেটেই গেছে 95%। হুম হুম হুম। আর বাকিটা আস্তে আস্তে রান্না করতে করতে টক ভাবটা পুরোটাই কেটে যাবে। এখন তাও একটু আমরা স্বাদ করে নিচ্ছি ব্যাপারটা কেমন লাগছে। দইয়ের টক ভাবটা কেটে গেছে, তাই এই পর্যায়ে আমরা চিকেনটা এবারে চিকেনটা দিয়ে ছেড়ে দিচ্ছিস। দেবো আচ্ছা। আস্তে আস্তে। চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো, সাথে আলুটাও একসাথে দিয়ে দেবো, অল্প কটা আলু। এবারে আমাদের যে মশলাগুলি তখন দেওয়া হয়নি, হ্যাঁ, এবার কি কি মশলা দিবি একটু বলে দে। এবারে তখন আমাদের যে মশলাগুলি দেওয়া হয়নি সেগুলো হলো জিরে এবং ধনে গুঁড়ো। এটা তো মাংস রান্নার প্রধান উপকরণ, তাই এটা এখন দিয়ে দিচ্ছি কিছুটা। এটা কি দেওয়া হচ্ছে? এটা জিরে গুঁড়ো, আচ্ছা। যা জিরে গুঁড়ো দেবো তার ডবল পড়বে ধনে গুঁড়ো চিকেনের ক্ষেত্রে। আচ্ছা, এইগুলোই হলো সিক্রেট টিপস, তাই না? একদম, এইগুলোই মেন। সবাই তো দেয় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, কিন্তু তাও কতটা কিভাবে তাও দিতে প্রত্যেকের হয়? রান্না আলাদা হয় হুম। টেস্ট, তার কারণই তা হলো ঠিক। এটা। আমাদের যেহেতু আগে থেকে ধনে গুঁড়ো একটু আদা রসুনের সাথে মেশানো ছিল, তাই এখানে একটু কম করে দিলাম। এবারে এইভাবে আস্তে আস্তে মাংসের সাথে মশলাটাকে মিশিয়ে আর একটু কষিয়ে নেব। আচ্ছা, এর মাঝে তুই সেই ফুটনো জলটা ঢেলে দিয়েছিলি, তাই তো? ফুটানো না, একটু গরম করা জল। আচ্ছা, একটু গরম জল।
ওই কষানোর জন্য একটু জল ঢেলে কষিয়ে নিতে হবে। সেটা দেখানো হয়নি। আরো একবার দিতে হবে, তাই আরো তো জল? একবার জল দিয়ে ফাইনালি কষিয়ে একটু চাপা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়ার জন্য। আচ্ছা, এখন সেন্টটা কেমন আসছে সেটা দর্শকরা বুঝতে পারছে না। তার জন্য তো নিজেদেরকে রান্না করে একবার খেয়ে দেখতে হবে। ঠিক এই পদ্ধতি। সেন্টটা কেমন লাগছে? বেশ সুন্দর, খুব সুন্দর। খেতে হবে তার থেকে আরো সুন্দর। তলায় একটু ধরছে বলে একটু জল দিয়ে একটু দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি, ওই যাতে চিকেনটা রাখা ছিল সেই তেল সমেত জলটা, যাতে তেলটা ওয়েস্ট না হয়, দিয়ে দিলাম। আচ্ছা, এইবারে কি এতে ঢাকা কোনো দিয়ে দেব? লঙ্কার গুঁড়ো নেই, টোটালটাই কাঁচা লঙ্কায় রান্না। তারপরেও কালারটা দেখুন কেমন লাগছে। এমনকি কোনো কাশ্মীরি কোনো লঙ্কার কাশ্মীরি গুঁড়োও নেই। মির্চিও নেই। সেটাই একটা বড় বিষয়। তাতেও বেশ সুন্দর কালার এসছে তরকারি। এটা কি পড়লো? এলাচ। এটা একটু মোহরি গুঁড়ো ও দিয়ে আচ্ছা, মেহরি গুঁড়ো। আর কিছু কি কোনো মশলা এতে যাবে? না, মশলা আর কিছুই যাবে না, এটাই আস্তে আস্তে কষতে থাকবে। আচ্ছা, এবার শুদ্ধ হওয়ার জন্য শুধু অপেক্ষা করতে হবে, তাই তো? ব্যাস। তাহলে আমরা ফিরে আসছি সিদ্ধ হয়ে কমপ্লিট নামানোর সময়। আচ্ছা, এটা মোটামুটি ফাইনাল পর্যায়ে নাকি রে? এখন রান্না চলছে, এখনো সেদ্ধ বাকি আছে। আমরা একটু দেখে নিচ্ছি, আলুটা সেদ্ধ হয়নি, এই যে কাটছে না। শুধু সেদ্ধ হওয়ারই অপেক্ষা। মাংসটাও সেদ্ধ হয়নি। তো এই পর্যায়ে আধা আধা মোটামুটি 50-60%, 70% সেদ্ধ হয়ে গেছে। তাই এই পর্যায়ে আর একবার আমরা অল্প করে একটু কসুরি মেথি কষিয়ে ছেড়ে দিলাম, গুঁড়ো কসুরি করে আর মেথিটা কি, হাতে তাই তো? মেরে ছেড়ে দিলাম। তাহলে আস্তে আস্তে রান্না যখন কমপ্লিট হয়ে আসবে সেন্টটা তখন খুব সুন্দরভাবে বেরোবে। এবারে আমরা এটাকে ঢেকে রাখছি সেদ্ধ হওয়া পর্যন্ত। তা করতে করতে ঝোলটাও একটু মরবে, একদম ফাইনাল পর্যায়ে চলে আসবে। এই সুন্দর এবং স্বাদটাও খুব স্বাদটাও সুন্দর করবে। হবে। আমরা অপেক্ষা করছি। ঠিক আছে, চলো। এইটা চলে এসছে রান্নার ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন